ফ্যাসিবাদী শেখ হাসিনা বলতো উন্নয়নের গণতন্ত্র। দেশের মানুষের মতামতের প্রয়োজন নাই, দেশের মানুষের ভোটাধিকারের প্রয়োজন নাই। তাই 2014 সালে বিনা ভোটের সরকার, 2018 সালে রাতের ভোটের সরকার, 2024 সালে দামি মার্কা নির্বাচন করে জনগণের ভোটাধিকারকে ছিনতাই করে বাংলার মানুষের অধিকারকে সে তার পায়ের নিচে পিষ্ট করেছিল। আর বিএনপি শুধুমাত্র ঈদের চাঁদের অপেক্ষা করেছিল, কবে চাঁদ উঠবে, ঈদ আসবে, তারপরে আন্দোলন হবে। 15 বছর পর্যন্ত বিএনপি নেতৃত্বের ব্যর্থতার মাসুল হিসেবে এদেশের যুবকেরা প্রাণ দিয়েছে, এদেশের মানুষেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে 2013 সালের শাপলা চত্বরে, রক্ত দিয়েছে 2021 সালের মোদী বিরোধী আন্দোলন, রক্ত দিয়েছে আল্লামা সাঈদীকে মিথ্যা মামলায় ফাঁসির দায় দেওয়ার প্রেক্ষিতে গড়ে ওঠা বিদ্রোহী আন্দোলনে, রক্ত দিয়েছে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে। রক্তের সাগর পেরিয়ে 36শে জুলাই 2024 সালের 5ই আগস্ট বাংলার মানুষ নতুন করে স্বাধীনতা সূর্য ছিনিয়ে এনেছে। বাংলাদেশের মানুষ সেকেন্ড রিপাবলিক গঠন করবার জন্য 24 সালের জুলাই বিপ্লবীদের নেতৃত্বে আন্দোলন করলো। জুলাই বিপ্লবীরা ঘোষণা করলো 47, 71 আর 24-এর আন্দোলনের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। বাংলাদেশের মানুষ চেয়েছিল তাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষ চেয়েছিল বৈষম্যের বিলোপ হবে, বাংলাদেশের মানুষ চেয়েছিল ফ্যাসিবাদ চিরতরে বিতাড়িত হবে, ফ্যাসিবাদের দুয়ার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা চেয়েছিলাম বৈষম্য বিলোপ হোক, আপনারা কি সেটা চান? আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদের দুয়ার বন্ধ হোক, আপনারা কি সেটা চান? ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করার জন্য, বৈষম্য বিলোপ করার জন্যই জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘ 9 মাস পর্যন্ত 33টি রাজনৈতিক দল মিলেমিশে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য প্রস্তাবনা তৈরি করলো। সনদ প্রণীত হলো, জুলাই সনদ নামে সেটি স্বাক্ষরিত হলো। যেই জুলাই সনদের মাধ্যমে একক প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য এনে কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে, বিচার বিভাগ সংক্রান্ত ক্ষমতাগুলো প্রধান বিচারপতির হাতে, আর বাংলাদেশের রাষ্ট্র এবং প্রশাসনকে দলীয়করণের অভিশাপ থেকে মুক্ত করার জন্য নিয়োগ কমিটির নামে আরো কিছু ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে একটি বৈষম্যহীন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বার স্বপ্ন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশের আপামর জনতা দীর্ঘদিন পর্যন্ত সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, ঐক্যমত্যে তারা এসে উপনীত হয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে যখন সেই জুলাই সনদ স্বাক্ষরিত হবে এবং ঐক্যমতের ভিত্তিতে আগামী সুন্দর বাংলাদেশের জন্য নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত গড়ে উঠবে, সংবিধান সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে বাংলার মানুষ যাত্রা করবে, ঠিক সেই সময় বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারে মেরে বসে থাকা কিছু চাটুকার আর গোলামের সঙ্গে রাতের অন্ধকারে চুক্তি করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্তহীন প্রতারণার মাধ্যমে জুলাই সনদকে কলঙ্কিত করে দিয়েছে। আমরা বলতে চাই, তোমরা যেই প্রতারণার আশ্রয় নিয়েছ, 32টি রাজনৈতিক দলকে অন্ধকারে রেখে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লোক যোগ সাজস করে তারা নোট অফ ডিসেন্টের ভিত্তিতে আগামীতে ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়ন করবার যেই চোরাই পথ তোমরা আবিষ্কার করেছ, আমি বিএনপিকে বলতে চাই, তোমাদের কল্যাণকামী হিসাবে বলতে চাই, এই চোরাই পথ দিয়ে যদি তোমরা বাংলাদেশের মানুষের সংস্কারের অভিপ্রায়কে পায়ে তোলবার চেষ্টা করো, এটা হবে তোমাদের জন্য ক্ষতি সিদ্ধান্ত।
আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা গণভোটে 70% মানুষের যে অধিকার, 70% মানুষের যে ইচ্ছার প্রতিফলন ঘটেছে, সেটা শান্তিপ্রিয় উপায়ে বাস্তবায়ন করবার দাবি জানাচ্ছি। যদি বর্তমান সরকার সেটা করতে ব্যর্থ হয়, আমি আজ ময়মনসিংহের এই কৃষ্ণচূড়া চত্বর থেকে পরিষ্কার বলতে চাই, 1970 সালে স্বৈরাচারী পাকিস্তানি গোষ্ঠী তারা যেভাবে বাংলার মানুষের ভোটাধিকার মানতে চায় নাই, যেমনি ভাবে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার বাংলার মানুষের ভোটাধিকারকে হরণ করেছিলেন। বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলে এদেশের মানুষের কাছ থেকে তাদের অধিকার কেড়ে নিয়েছিল। যদি জনাব তারেক জিয়া এবং বিএনপি যদি সেই পাকিস্তানি স্বৈর শাসকদের আর ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটে, বিএনপি এবং তারেক জিয়ার ভিন্ন হবে না। শেষ কথা বলতে চাই, ফ্যামিলি কার্ড দিচ্ছেন ভালো কথা, কৃষক কার্ড দিচ্ছেন ভালো কথা, মনে রাখবেন শুধুমাত্র টাকার বিনিময়ে জনগণের সম্মান এবং মর্যাদা আপনারা কিনতে পারবেন না। শেখ হাসিনা মনে করেছিল পদ্মা সেতু আর মেট্রো রেল দিলেই বাংলাদেশের মানুষ তাদের সম্মান এবং মর্যাদা শেখ হাসিনার কাছে বিকিয়ে দেবে। ইতিহাস প্রমাণ করেছে বাংলাদেশের আত্মাভিমানী মানুষ না খেতে পারে, তারা তাদের সম্মান এবং গৌরব কোন স্বৈরাচারের পায়ের নিচে পিষ্ট হতে দেয় না। যদি বিএনপি তোমরা সেই বিপজ্জনক পথে হাঁটো, ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের মাধ্যমে যদি 70% মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করো, যে পথে গিয়েছে শেখ হাসিনা সেই পথেই যাবে তারেক জিয়া, ইনশাআল্লাহ।